আজ আমরা বয়সের এমন একটা দোরগোড়ায় এসে পৌঁছে যাচ্ছি যেখানে আমাদের মুখে বয়সের ছাপ একটু একটু করে বাড়ছে, চোখে আসছে দায়িত্বের ক্লান্তি। কিন্তু কখনো কোনো পুরনো গান হঠাৎ বেজে উঠলে এখনও বুকের ভেতর থেকে সেই ছোট্ট আমিটা বলে ওঠে, আরে এটা তো আমার ভীষণ চেনা। হয়তো আমরা অনেক বড় হয়ে গেছি, কিন্তু আমাদের একটা অংশ কিন্তু এখনও সেই পুরনো গলির মোড়েই দাঁড়িয়ে আছে। কারণ কিছু বয়স ক্যালেন্ডারে বাড়ে, আর কিছু বয়স স্মৃতির ভেতর চিরকাল কিন্তু আটকেই থাকে। তো হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। কাল সন্ধেবেলায় আমার প্রতিবেশী জেঠিমা এসে নিমন্ত্রণ করে গেল মনসা পুজোর। ওনার বাড়িতে খুব ধুমধাম করে প্রত্যেক বছর খুব বড় করে মনসা পুজো হয়। সত্যি বলতে প্রথম ধাক্কায় ভেবেছিলাম যাব না, কিন্তু পার্থ আর বাবিনকে রেখে আমার এখন কোথাও যেতে ইচ্ছা করে না। ভেবেছিলাম এই বছরটা থেকে আমি সব কিছু থেকে নিজেকে বঞ্চিত করব, সব কিছু নর্মাল হবে, তারপর সব কিছু আবার নতুন করে শুরু করব। কিন্তু পার্থ বলল না, উনি বাড়িতে এসে নিমন্ত্রণ করে গেছে, তুমি যাও, গিয়ে দেখা করে এসো এবং মায়ের আশীর্বাদ অবশ্যই নিয়ে এসো। সেই জন্যই দেখো সকালবেলায় মোটামুটি অল্প কিছু ব্রেকফাস্ট করে সমস্ত কাজটা সেরে একবারে স্নান করে আমি রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা কিন্তু আমাকে পার্থই পছন্দ করে দিয়েছে। এই কালারটা যেন আমার ভীষণ পছন্দের। অনেক দিন পর পরলাম, 1 বছর পুজোতে আমাকে ওটা গিফট করেছিল। এর সঙ্গে আরও 2-3টে শাড়ি নিয়েছিলাম গড়িয়াহাট থেকে। তো আজকে এটা পরে আবার খুব ভালো লাগলো নিজেরই। যাই হোক, আমি হয়ে গেছি রেডি, কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো। আমি বেরিয়ে গেছি বাড়ির থেকে একটুখানি মিনিট 5 রাস্তা। দেখো আমি কিন্তু মায়ের মন্দিরে পৌঁছেই গেছি, ওনার বাড়িতে। অপূর্ব সুন্দর, আমি যে কতক্ষণ বিভোর দৃষ্টিতে তাকিয়েছিলাম তোমাদের কি বলবো। আর এত সুন্দর জোগাড় করেছে না, মানে চোখ ফেরাতে পারছিলাম না মাকে দেখে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মায়ের আশীর্বাদ নিলাম, তারপর একটু বসে সবার সাথে গল্প টল্প করে আমি কিন্তু প্রসাদ নিয়েছি। দেখো খুব সুন্দর করে ভোগ আরতি সব কিছু দেখে নিয়েছি এবং ভোগের প্রসাদ আমি নিয়ে নিয়েছি। আমি বাড়িও চলে এলাম পার্থর জন্য আর বাবিনের জন্য, ওরা কিন্তু টিফিনও প্যাক করে দিয়েছে। দেখো আজ তাহলে আসছি, টাটা।